ধান কাটার পর পুড়িয়ে ফেলা হচ্ছে গাছের গোড়ার অংশ। হুগলির বিস্তীর্ণ এলাকায় এভাবেই চলছে নাড়া পোড়া। ধোঁয়ায় ঢাকছে আকাশ, বাড়ছে দূষণ। দিল্লির হাল দেখেও কি টনক নড়ছে না? চাষের জমিতে আগুন, পুড়ছে ফসল। ধান কাটার পর গাছের গোড়ার অংশ পুড়িয়ে ফেলছেন কৃষকরা। দেদার চলছে নাড়া পোড়ানো। নাড়া পোড়ানোর এ ছবি হুগলির তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর, ধনেখালি, জাঙ্গিপাড়া সহ বিভিন্ন ব্লকে চলছে নাড়া পোড়ানো। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া, এর জেরে বাড়ছে দূষণ। সেগুলোর যে স্ট্রগুলো, খড়গুলো চাষিরা বাধ্য হয়ে জমিতে পুড়িয়ে দেয়। এই যে বার্নিংটা হচ্ছে, এই বার্নিংয়ের জন্য এখানেও যে গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, এই সমস্তটাই কিন্তু পলিউশন বাড়াচ্ছে। এটা বন্ধ করতে গেলে গভর্নমেন্ট থেকে একটা পদক্ষেপ নেওয়া উচিত। হুগলির কৃষকদের দাবি, গত কয়েক বছর ধরে তাদের জেলায় যন্ত্র দিয়ে ধান কাটা হয়। হাতে ধান কাটা হলে গোড়া থেকে কাটা হতো। যন্ত্রে কাটার সময় গোড়ার দিকে কয়েক ইঞ্চি থেকে যায়। সেই গোড়ার অংশ তুলে সরাতে বাড়তি শ্রমিক দরকার হয়। সেই খরচ এড়াতেই ধান গাছের গোড়ার অংশ জমিতেই পুড়িয়ে ফেলেন কৃষকরা। সরকার অনেক দিন আগে থাকতেই এটাকে অবৈধ বলে ঘোষণা করেছে এবং প্রচার করেছে যাতে ন্যাড়া পোড়ানো না হয়। যার জন্যে আমি নিজে ধান চাষ করি এবং আমার বাড়িতেও গবাদি পশু আছে এবং আমি খড়টাকেও বাঁচাতে চাই, ধানটাকেও বাঁচাতে চাই। তার জন্য আমি হাতে করেই খড় কাটি, তাতে খরচা একটু বেশি হয়, গায়ে লাগে, তবু হাতেই কাটি। বিকল্পভাবে যদি তাদের কাছে বার্তা দেওয়া হয়, যেখান থেকে কিন্তু খুব সুন্দর ভার্মি কম্পোস্টিং করা যেতে পারে, একটা ভালো জৈব সার তৈরি হবে। মাশরুম চাষ করতে গেলে খড়ের কিন্তু একটা বিশাল প্রয়োজন। তাই নাড়াগুলো যদি সেই মাশরুম চাষের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা যদি এগুলোকে ইউজ করা হয়, তাহলে মনে হয় এইরকম একটা ভয়ানক সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাবো। নাড়া পোড়ানোর দূষণের কথা বললেই প্রথমে মনে পড়ে দিল্লির কথা। নাড়া পোড়ানোর জেরে দূষণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা গত কয়েক বছর ধরে টের পাচ্ছে দিল্লি। রাজধানীতে দূষণের পিছনে অন্যতম বড় কারণ হিসেবে দায়ী করা হয় নাড়া পোড়ানোকে। নভেম্বর এলেই আতঙ্ক, কারণ প্রতি বছর এই সময় দিল্লির পড়শি রাজ্য পাঞ্জাব, হরিয়ানায় চাষের জমিতে নাড়া পোড়ানো হয়। তার জেরে চরম দূষণ। এই দূষণের বিষ এমনই যে রাজধানীতে শ্বাস নেওয়ায় কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দিল্লির সরকারি অফিসে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে। দিল্লির এই হাল দেখেও কি টনক নড়ছে না? হুগলির জন্য এ প্রশ্ন অনেকেরই। রানা কর্মকার, নিউজ 18 বাংলা।